আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। সন্ত্রাসবাদের বিরুদ্ধে উপযুক্ত জবাব দিতে ভারত প্রস্তুত বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট জানিয়েছেন। ভারত বাংলাদেশে হিন্দু এবং সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য সে দেশের কাছে আবেদন জানিয়েছে। 4 দিনের সফরে রাষ্ট্রপতি আজ তামিলনাড়ু যাচ্ছেন। কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী আজ নতুন দিল্লিতে বাল্যবিবাহ মুক্ত ভারত শীর্ষক জাতীয় অভিযানের সূচনা করবেন। ইসরায়েলের সরকার লেবাননের হেজবুল্লাহর সঙ্গে অস্ত্রবিরতি চুক্তিতে সম্মত হয়েছে। গোয়ায় আয়োজিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজ শতবর্ষে পরিচালক তপন সিংহর ওপর মাস্টার ক্লাসের আলোচনা হতে চলেছে। আসছে বিস্তারিত সংবাদে। সন্ত্রাসবাদী সংগঠনকে উপযুক্ত জবাব দিতে ভারত প্রস্তুত বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। সংবিধান দিবস উপলক্ষে গত সন্ধ্যায় সুপ্রিম কোর্টে আয়োজিত এক অনুষ্ঠানে শ্রী মোদী বলেন, গণতন্ত্রের এই গুরুত্বপূর্ণ উৎসবের সময় বিস্তৃত হলে চলবে না যে আজ মুম্বাইয়ে সন্ত্রাসবাদী হামলার বর্ষপূর্তিও বটে। এই হামলায় যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। हम लोकतंत्र के महत्वपूर्ण पर्व का जो स्मरण कर रहे हैं उस समय ये भी नहीं भूल सकते कि आज मुंबई में हुए आतंकी हमले की भी बरसी है। इस हमले में जिन व्यक्तियों का निधन हुआ उन्हें मैं अपनी श्रद्धांजलि देता हूं। मैं देश का ये संकल्प भी दोहराता हूं कि भारत की सुरक्षा को चुनौती देने वाले हर आतंकी संगठन को मुंह तोड़ जवाब दिया जाएगा। প্রধানমন্ত্রী বলেন, সংবিধান দেশের প্রত্যাশা প্রয়োজন পূরণ করেছে এবং নাগরিকদের পথপ্রদর্শক হিসেবে কাজ করছে। এই প্রথম আর জম্মু কাশ্মীরেও সংবিধান দিবস পালিত হলেও সংবিধানের শক্তির জন্যই তা সম্ভব হয়েছে বলে তিনি জানান। শ্রী মোদী বলেন, ভারত আজ রূপান্তরের মধ্যে দিয়ে চলেছে এবং ভারতের সংবিধান সেই পথ দেখাচ্ছে। দেশ তার নাগরিকদের জীবনযাপনের মানোন্নয়নে জোর দিচ্ছে। তিনি আরও বলেন, দেশের প্রত্যেক নাগরিকের একমাত্র লক্ষ্য উন্নত ভারত গঠন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সাংবিধানিক আদর্শ আত্মস্থ মৌলিক কর্তব্য পূরণ করতে এবং 2047 সালের মধ্যে উন্নত ভারত গঠনের লক্ষ্য অর্জনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। সংবিধান দিবস উপলক্ষে গতকাল নতুন দিল্লির সংবিধান সংশোধনের সেন্ট্রাল হলে আয়োজিত এক অনুষ্ঠানে শ্রীমতী মুর্মু ভারতীয় সংবিধানকে একটি জীবন্ত ও প্রগতিশীল দলিল হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, এর মাধ্যমে দেশ সামাজিক ন্যায় বিচার এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের লক্ষ্য অর্জন করেছে। সরকার সমাজের সকল শ্রেণী, বিশেষত পিছিয়ে পড়া মানুষদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। দরিদ্ররা নিজস্ব বাড়ি পাচ্ছেন, দেশে বিশ্বমানের পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে। লোকসভা ও রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের সংরক্ষণ সংক্রান্ত নারী শক্তি বন্ধন অধিনিয়ম গৃহীত হওয়ার প্রসঙ্গ উত্থাপন করে রাষ্ট্রপতি বলেন, এর ফলে নারী ক্ষমতায়নে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। এই উপলক্ষে রাষ্ট্রপতি সংবিধানের 75তম বর্ষপূর্তি উপলক্ষে একটি স্মারক মুদ্রা ও ডাকটিকিট প্রকাশ করেন। ভারতের সংবিধানের রূপায়ণের এক ঝলক এবং সংবিধানকে গৌরবময় ঐতিহ্যের পথে এগিয়ে নিয়ে যাওয়া শীর্ষক 2টি গ্রন্থ এই উপলক্ষে প্রকাশিত হয়। ভারত বাংলাদেশে হিন্দু এবং সব সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য সে দেশের কাছে আবেদন জানিয়েছে। বিদেশ মন্ত্রকের এক বিবৃতিতে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার, জামিনের আবেদন বাতিল ও তার প্রেক্ষিতে সে দেশে সৃষ্ট বর্তমান পরিস্থিতির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। মন্ত্রকের পক্ষ থেকে আরও বলা হয়েছে, বাংলাদেশে হিন্দু এবং সংখ্যালঘুদের ওপর বিচ্ছিন্নতাবাদীদের হামলা এবং অত্যাচারের একাধিক ঘটনার খবর প্রকাশ্যে এসেছে। সংখ্যালঘুদের বাড়ি লক্ষ্য করে যথেচ্ছ লুটপাট এবং দোকান ভাঙচুরের ঘটনাও ঘটেছে বলে মন্ত্রক জানিয়েছে। এ ধরনের ঘটনাকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে সংখ্যালঘুদের অধিকার রক্ষার পাশাপাশি তারা যাতে শান্তিতে সেদেশে বসবাস করতে পারেন তা সুনিশ্চিত করার জন্য মন্ত্রকের পক্ষ থেকে সেদেশের কর্তৃপক্ষের কাছে আর্জি জানানো হয়েছে। বাংলাদেশের চট্টগ্রামের একটি আদালত সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিনের আবেদন খারিজ করে দিয়ে তাকে জেল হেফাজতে পাঠিয়েছে। পুলিশ ঢাকা বিমানবন্দর থেকে ইসকন পুন্ডরিক ধামের চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে। তিনি সেখানে চট্টগ্রামের বিমান ধরতে গিয়েছিলেন। প্রসার ভারতী ঢাকা সংবাদদাতা জানাচ্ছেন, চিন্ময় কৃষ্ণ দাস এবং বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট দেশ জুড়ে সংখ্যালঘু সম্প্রদায় ও সনাতনী হিন্দুদের পক্ষে জোরালো আন্দোলন চালিয়ে যাচ্ছে। সংখ্যালঘুদের নিরাপত্তা অধিকার রক্ষায় তারা 8 দফা দাবিও পেশ করে। বাংলাদেশের সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াব সে দেশের গণমাধ্যমের স্বাধীনতার উপর বারংবার আক্রমণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। প্রথম আলো ও ডেইলি স্টার সংবাদপত্রের কার্যালয়ের বাইরে অবস্থান, বিক্ষোভ, হামলা ও ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা করে নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনিসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে নোয়াব। এর আগে কোনো কারণ না দেখেই 167 জন সাংবাদিকদের প্রেস অ্যাক্রিডিটেশন বাতিল করে সরকার।
বিজেপি বাংলাদেশে গ্রেপ্তার হওয়া ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে অবিলম্বে মুক্তির জন্য সে দেশে সরকারের কাছে আবেদন জানিয়েছে। পাশাপাশি সেখানে হিন্দুদের সুরক্ষা সুনিশ্চিত করতে বলা হয়েছে। বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এক বিবৃতিতে এই আবেদন জানিয়ে বলেন, বিগত কয়েক মাস ধরে বাংলাদেশের হিন্দুদের উপর লাগাতার আক্রমণ চলছে। সেখানকার সরকার সংখ্যালঘুদের সুরক্ষা দিতে ও হিংসা বন্ধ করতে ব্যর্থ হয়েছে বলেও তার অভিযোগ। ইসকনের সন্ন্যাসীকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলেও সুকান্তবাবুর দাবি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 4 দিনের সফরে আজ তামিলনাড়ু যাচ্ছেন। তিনি আজ ওয়েলিংটনের ডিফেন্স সার্ভিসেসের স্টাফ কলেজের অধ্যাপক, পড়ুয়া আধিকারিকদের এক সমাবেশে ভাষণ দেবেন। আগামীকাল রাষ্ট্রপতি উপজাতি মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের সঙ্গে আলাপচারিতার পাশাপাশি নীলগিরি জেলার উধাগামণ্ডলমের রাজভবনে আদিবাসী সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করবেন। আগামী শুক্রবার থিরুভারুরের সেন্ট্রাল ইউনিভার্সিটি অব তামিলনাড়ুর সমাবর্তন অনুষ্ঠানে শ্রীমতী মুর্মুর উপস্থিত থাকার কথা। স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন, কেন্দ্রীয় সরকারের লক্ষ্য হল 2027 সালের মধ্যে ভারতকে তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে গড়ে তোলা। এর লক্ষ্য সমবায় মন্ত্রকের অনুঘটকের ভূমিকা পালন করবে বলে তিনি জানান। রাজ্য সমবায় ব্যাংক লিমিটেডের জাতীয় মঞ্চ ন্যাফসকপের 75তম বর্ষপূর্তি উপলক্ষে নতুন দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে শ্রী শাহ বলেন, দেশের প্রতিটি মানুষকে সঙ্গে নিয়ে সর্বাঙ্গীন বিকাশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য। কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী আজ নতুন দিল্লিতে বাল্য বিবাহ মুক্ত ভারত শীর্ষক জাতীয় অভিযানের সূচনা করবেন। এই কর্মসূচির মূল লক্ষ্য হল ভারতকে বাল্য বিবাহ মুক্ত দেশ হিসেবে গড়ে তোলা। অনুষ্ঠানে মন্ত্রী বাল্য বিবাহ মুক্ত ভারত পোর্টালের উদ্বোধন করবেন। বাল্য বিবাহ প্রতিরোধ, সেই সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি এবং এ ধরনের ঘটনা সম্বন্ধে তথ্য দিতে এই প্ল্যাটফর্ম কাজ করবে। কেন্দ্রীয় কর্মীবর্গ, জন অভিযোগ ও পেনশন দপ্তরের প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, ডিএলসি 3.0 প্রচার অভিযানে প্রবীণ নাগরিকদের সুবিধার্থে যে ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার সুবিধা চালু করা হয়েছে তা ইতিমধ্যেই রেকর্ড 1 কোটি মাত্রা স্পর্শ করেছে। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তার সাম্প্রতিক মন কি বাতে প্রবীণ নাগরিকদের জীবনে স্বাচ্ছন্দ্য আনতে যে চিন্তাভাবনা প্রকাশ করেছিলেন, এই কর্মসূচির সাহায্যে তা বহুদূর সম্প্রসারিত হবে। উল্লেখ্য, ডিএলসি 3.0 দেশের 800টি নগর ও শহরে চালু হয়েছে চলতি মাসের 1 তারিখ থেকে। মণিপুরে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর নজর রেখে রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত বজায় থাকবে বলে সরকার ঘোষণা করেছে। রাজ্য শিক্ষা দপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত আজ থেকে প্রতিটি জেলায় কেন্দ্রীয় স্কুল সহ সব বিদ্যালয় বন্ধ থাকবে। যেসব এলাকায় কারফিউ চলছে সেখানেও কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে ছুটি ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য, জিরিবাম জেলায় 6 জনের মৃত্যুর প্রতিবাদে রাজ্যে ছড়িয়ে পড়া হিংসার প্রেক্ষিতে গত 16ই নভেম্বর থেকে স্কুল কলেজ বন্ধ রয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। ইসরায়েলের সরকার লেবাননের হেজবুল্লাহর সঙ্গে অস্ত্রবিরতি চুক্তিতে সম্মত হয়েছে। গত রাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দপ্তর থেকে এই ঘোষণা করা হয়। আমেরিকা ও ফ্রান্সের মধ্যস্থতায় যে অস্ত্রবিরতি চুক্তি সম্পন্ন হতে চলেছে তা দীর্ঘদিনের যুদ্ধের অবসান ঘটাতে পারে। ইতিমধ্যেই এই সংঘর্ষে গত বছরে লেবাননে প্রায় 3800 মানুষের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 16,000-এরও বেশি। ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রী গোষ্ঠী অস্ত্রবিরতি চুক্তিতে সম্মতি দেবার পর ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো ও আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন এক যৌথ বিবৃতিতে বলেন, এই চুক্তি যাতে সম্পূর্ণভাবে কার্যকর ও বলবৎ হয় তার জন্য তারা ইসরায়েল ও লেবাননের মধ্যে কাজ করবেন। চুক্তিতে বলা হয়েছে, ইসরায়েল ও হেজবুল্লাহ দক্ষিণ লেবানন থেকে 60 দিনের মধ্যে নিজেদের সেনা প্রত্যাহার করবে। এদিকে ইসরায়েল লেবাননের রাজধানী বেইরুটে গতকাল একাধিক ভবন লক্ষ্য করে বিমান হামলা চালায়। বাসিন্দাদের এলাকা ছেড়ে অন্যত্র চলে যাওয়ার কথাও বলে তারা। লেবাননের সঙ্গে সংঘর্ষ বিরতি নিয়ে ভোটাভুটির পর্বে এই হামলায় প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। গোয়ায় চলছে 55তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ইফি। এবারের উৎসবে 4 প্রখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্ব রাজ কাপুর, মোহাম্মদ রফি, তপন সিনহা এবং আক্কিনেনি নাগেশ্বর রাওয়ের শতবর্ষ উদযাপিত হচ্ছে। আজ মাস্টার ক্লাসে আলোচনা হবে শতবর্ষের পরিচালক তপন সিংহ। বাংলা থেকে আলোচনায় অংশ নিচ্ছেন অভিনেতা অর্জুন চক্রবর্তী, সাংবাদিক সমালোচক রত্নোত্তমা সেনগুপ্ত। এদিকে উৎসবের 7ম দিনে গতকাল পাঞ্জাবের কলা একাডেমিতে কিংবদন্তি গায়ক মোহাম্মদ রফির কালোজয়ী গান পরিবেশিত হয়। সোনু নিগম, সুভাষ ঘাই, অনুরাধা পাওরাল এবং শাহিদ রফির প্রখ্যাত প্যানেল শুনতে জড়ো হয়েছিল। দেশের উত্তর পূর্বাঞ্চলে পর্যটন ক্ষেত্রে সম্ভাবনাময় 8টি রাজ্যে বিভিন্ন আকর্ষণীয় দিকগুলিকে তুলে ধরার ক্ষেত্রে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কাজিরাঙ্গা জাতীয় উদ্যান ও ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রে আজ থেকে দ্বাদশ আন্তর্জাতিক পর্যটন উৎসবের আয়োজন করতে চলেছে।
শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে উপযুক্ত জবাব দিতে ভারত প্রস্তুত বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট জানিয়েছেন। ভারত বাংলাদেশে হিন্দু এবং সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য সে দেশের কাছে আবেদন জানিয়েছে। ইসরায়েলের সরকার লেবাননের হেজবুল্লাহর সঙ্গে অস্ত্রবিরতি চুক্তিতে সম্মত হয়েছে। গোয়ায় আয়োজিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজ শতবর্ষের পরিচালক তপন সিংহের উপর মাস্টার ক্লাসে আলোচনা হতে চলেছে। খবর শেষ হল।